وقضى ربك ألا تعبدوا إلا إياه والغلام আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দান করেছেন وقضى ربك রব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দান করেছেন কি নির্দেশ দান করেছেন ইল্লা ইয়্যাহু তোমরা তোমাদের রব ছাড়া আর কাহারও ইবাদত করতে পারবে না কথা বলেন ঠিক না ইবাদত চলবে কার আর যদি বলেন কার আল্লাহ আল্লাহকে আমরা বিশ্বাস করি কি করি না আল্লাহ একজন আছেন না নাই আচ্ছা মানুষ বলো দেখি রাত্রে কেন কাহালো সূর্য বড় কোথা হতে পাইলে যত ভালো কথা কোন ঠিক না আচ্ছা মানুষ বলো দেখি রাত্রে কেন কালো সূর্য বড় কোথা হতে পাইলে যত ভালো আরে ফুলগুলো নানান রকের কেমন করে হয় ফুলগুলো নানান রকের কেমন করে হয় গাছের পাতা সবুজ বটে ফুলের মতো নয় গাছের পাতা সবুজ বটে ফুলের মতো নয় আরে দুধ কেন যত সাদা মরিচ কেন জাহাল আমগুলো পাত্রে বড় কেমন হয় তালাল আমগুলো পাত্রে বড় কেমন হয় তালাল পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো বলো বকি মানুষ এসব কেমন করে হয় দিনগুলো একই রকম পার্থক্য নয় বহুটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে দিনগুলো একই রকম পার্থক্য নয় বহুটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে আমরা সবাই বাস করি ভাই এই পৃথিবীর রঙে হাতের লেখা মুখের চেহারা মিলে না কারোর সঙ্গে আর মিলে না কলমের সই বুড়ি আঙ্গুলের টিপ আল্লাহ আছেন একজন প্রমাণ হলো ঠিক কথা বলেন ঠিক না মুসলমান ইমানদার রব্বুল আলামিন বলেন তোমরা তোমাদেরকে তোমাদের রব নির্দেশ দান করেছেন আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না দুনিয়ার মুসলমান আমার রব তার ইবাদতের কথা বলার পরে কার কথা বলেন ভালো করে শুনে নাও রব্বুল আলামিন বলেন وبالوالدين إحسانا আল্লাহ তাআলা বলেন আল্লাহর ইবাদত করার পরে মুসলমান ইমানদার তুমি তোমার মা বাবার প্রতি ইহসান করো জোরে বলি সুবহানাল্লাহ ইহসান বলতে কি বোঝানো হয়েছে ইহসান বলতে তুমি তোমার মা বাবার সাথে সুন্দর ভাষায় কথা বলো নহরপুরের মুসলমান ইহসান বলতে কি বোঝানো হয়েছে তুমি তোমার মা বাবার সাথে নম্রতা বজায় রাখো তাদের সামনে তোমার সমস্ত শক্তিগুলোকে অক্ষম হিসেবে প্রকাশ করে দাও দুনিয়ার মুসলমান সব কিছু বিফলে যায় কিন্তু মা বাবার দোয়া কখনো বিফলে যায় না
কথা কোন ঠিক না? আজকে আমরা পানি পড়ার জন্য পীর সাহেবের দরবারে দৌড়াই, আরে কথা কোন ঠিক না? বাবার দরবারে যাই কি যাই না, বিভিন্ন মাজারে যাই কি যাই না, ওলামায়ে কেরামের পিছনে দৌড়াই কি দৌড়াই না? কিসের জন্য? পেট ব্যথা করে পানি পড়ার জন্য। বিপদে পড়ছে, বাবাকে টুকায়, পীর সাহেবকে ব্লাডে টুকায়, পীর সাহেবকে টুকায়, অথচ সবচাইতে বড় পীর হচ্ছেন তোমার মা আর বাবা। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। গ্লাসের মধ্যে পানি, গোটা পৃথিবীর সমস্ত আলেমরা যদি পড়ে সেই গ্লাসের পানির মধ্যে ফু দেয়, কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আল্লাহ রবের নামের কসম কে বলতে পারি মুসলমান, আমার মা বাবা যদি এই গ্লাসের পানির মধ্যে ফু দেয়, বিসমিল্লাহির রাহমানির রহিম, বিসমিল্লাহির রাহমানির রহিম পরে ফু দেয়, আমার নবী বলেন বুলেট মারলে সেই বুলেট মিস্টিক হইতে পারে, ক্ষেপণাস্ত্র মারলে ক্ষেপণাস্ত্র মিস্টিক হইতে পারে, গুলি মারলে সেই গুলি মিস্টিক হইতে পারে, কিন্তু মা বাবার দোয়া কখনো সেটা মিস্টিক হতে পারে না। মুসলমান ইমানদার, মা বাবার দোয়া কখনো মিস্টিক হবে না। দোয়া করতে দেরি, মাওলায়ে কারীম সেই দোয়া কবুল করতে দেরি করেন না। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। মা বাবার প্রতি ইহসান কেমন করে ইহসান করব? আমার আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা أو كلاهما আল্লাহ তাআলা বলেন কেমন করে মা বাবার প্রতি ইহসান করবে রে সন্তান। এ সন্তান ভালো করে শুনে নাও, আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা অথবা বাবা অথবা দুইজন যদি বার্ধক্য বয়সে উপনীত হয়, তারা যখন বৃদ্ধ হয়ে যায়, তুমি তাদের সাথে কেমন করে ইহসান করবা, কেমন করে তাদের সাথে খেদমত করবা। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মুসলমান, মা বলেন বাবা বলেন যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের বুঝার মতো আর কোনো কিছু থাকে না, তখন তারা শিশুর মতো হয়ে যায়, এমন কথা বলবে কিন্তু তোমার সহ্য হবে না, কিন্তু না না সেটা সহ্য করতে হবে। মা বাবা যখন তুমি বৃদ্ধ হয়ে যাবে, শিশুর মতো আচরণ করবে, তখন তুমি তাদের প্রতি ইহসান করো। তোমার প্রতি যেভাবে তারা ইহসান করেছে, তুমি যখন শিশু চিনা দুগ্ধ পান করতা কত কষ্ট করেছেন, বারবার মা বাবাকে তুমি আঘাত করেছো, কষ্ট দিয়েছো, কিন্তু এরপরেও তোমার মা বাবা তোমাকে ফেলে দেয় নাই, এরপরেও ঘর থেকে বাহির করে দেয় নাই, তোমাকে গালি দেয় নাই, তোমাকে আঘাত করে নাই। সেই অতীতের কথা তুমি চিন্তা করো, আর তাদের কথা, সেই অতীতের কথা চিন্তা করে তাদের সাথে বৃদ্ধ বয়সে তুমি উত্তম আচরণ করো। কথা বলেন ঠিক না? রব্বুল আলামিন বলেন কেমন আচরণ করবা? ও শব্দটাও তাদেরকে বলবা না। এই ও শব্দ বলার কারণে তারা কষ্ট পেয়ে যাইতে পারেন, আর মা বাবা যদি কষ্ট পেয়ে যায় আমার আল্লাহর আরশ কেঁপে উঠে যায়। মুসলমান ইমানদার,
রব্বুল আলামিন বলেন তারা যদি কোনো কাজের মধ্যে ভুল করে ফেলেন তাহলে ওয়ালা তানহারহুমা, আল্লাহ তাআলা বলেন সাবধান সাবধান সাবধান, তুমি তাদেরকে ধমক দিও না, কর্কট ভাষায় তাদের সাথে কথা বলবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদেরকে ধমক দেওয়া যাবে না, উফি ওয়ালা তানহারহুমা, উফ শব্দ বলা যাবে না, ধমক দেওয়া যাবে না। ফালা তাকুল লাহুমা قولا كريما, আল্লাহ তাআলা বলেন তাদের সাথে যখন কথা বলবে সম্মানের সাথে কথা বলবে, যেন আদবের কোনো ত্রুটি না হয়, বেয়াদবি যাতে করে না হয়, সম্মানের সাথে তাদের সাথে কথা বলতে হবে। ওয়াকফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, তোমার যত শক্তি থাকুক না কেন, সমস্ত শক্তি, তোমার শক্তির যত পাখা রয়েছে সমস্ত পাখাগুলো মা এবং বাবার পায়ের নিচে তুমি দিয়ে দাও। মুসলমান বান্দার আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, হাদিসের মধ্যে বলা হয় আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করা হয় আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ওগো নবীজি রব্বুল আলামিনের কাছে কোন আমলটা সবচেয়ে বেশি পছন্দনীয়? সুবহানাল্লাহ করেন। কোন আমলটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়? আল্লাহর পয়গম্বর বলেন ক্বালাম as-salatu ala waqtiha, এক নাম্বার হচ্ছে সময় মতো নামাজ আদায় করা। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। নামাজ কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি, পাবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি। পরে আল্লাহু আকবার। ও আল্লাহর পয়গম্বর কোন আমলটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়? আমার পয়গম্বর বলেন সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নির্ধারিত সময়ে নামাজ আদায় করা। ও নবীজি এরপরে আল্লাহর কাছে কোন আমলটা সবচেয়ে বেশি পছন্দনীয়? আল্লাহর পয়গম্বর কি বলেন শুনো হে দুনিয়ার মুসলমান বান্দার, আল্লাহর পয়গম্বর বলেন বিররুল ওয়ালিদাইন। আল্লাহু আকবার। দুই নাম্বার মালিকের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় আমল, দুই নাম্বার মালিকের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় আমল হচ্ছে তোমার মা বাবার খেদমত করা। জোরে বলি সুবহানাল্লাহ। অগরবিজি এরপরে কোন আমলটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়? আমার পয়গম্বর বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। তিন নাম্বার হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা। মুসলমান ইমানদার আল্লাহর একজন সাহাবী
ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে উপস্থিত, ওগো নবীজি, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি জিহাদের ময়দানে উপস্থিত হতে চাই, জিহাদে আমি অংশগ্রহণ করতে চাই। আমার পয়গম্বর বলেন, শোনো, ভালো করে শুনে নাও, আগে বলো তোমার বাড়ির মধ্যে কে রয়েছে। ওগো আল্লাহর পয়গম্বর, আমার বাড়ির মধ্যে আমার বৃদ্ধ মা বাবা রয়েছেন। আমার পয়গম্বর বলেন, হে আমার সাহাবী, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, তুমি তোমার বাড়িতে চলে যাও, মা বাবার খেদমত করো, বৃদ্ধ মা বাবার সেবা করো, আমার আল্লাহ তোমাকে জিহাদে অংশগ্রহণ করার সব দান করে দিবে। আর একটু জুড়ে বলা যায় না সুবহানাল্লাহ? জিহাদে অংশগ্রহণ না করে মা বাবার খেদমত যদি তুমি করতে পারো, জিহাদে অংশগ্রহণ করার সওয়াব রব্বুল আলামিন তোমার নামায়ে আমলনামে দান করে দিবেন। মুসলমান বান্দা, কারণ তোমার মা বাবা যদি তোমার উপর খুশি হয়, আমার আল্লাহ তোমার উপর খুশি, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। রিদার রাব্বি রিদাল ওয়ালিদাইন, রিদার রাব্বি রিদাল ওয়ালিদাইন। আমার পয়গম্বর বলেন, মা বাবা তোমার উপর সন্তুষ্ট, মা বাবা তোমার উপর খুশি, আমার আল্লাহ তোমার উপর খুশি, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, পক্ষান্তরে ওয়াসাখাতুর রাব্বি ওয়াসাখাতুল ওয়ালিদাইন, তোমার মা বাবা যদি তোমার উপর কোনো কারণে অসন্তুষ্ট হয়, আমার নবী বলেন, আমার আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হয়ে যায়। মা বাবা যদি অসন্তুষ্ট হয় সন্তানের প্রতি, আমার আল্লাহ সন্তানের প্রতি অসন্তুষ্ট। কথা বলেন ঠিক কিনা? আর যদি বলেন ঠিক কিনা? মুসলমান বান্দার, বুখারীর হাদিস, বুখারীর হাদিসের মধ্যে ঘটনা উল্লেখ করা হয়েছে। জুরাইজ, যার নাম হচ্ছে জুরাইজ, সাধারণ কোন মানুষ নয়, যুগের শ্রেষ্ঠ আল্লাহর ওলি। সুবহানাল্লাহ, যুগের শ্রেষ্ঠ আল্লাহর ওলি, যারা মা বাবার অবাধ্যচারণ করেন, ভালো করে শুনেন। যুগের শ্রেষ্ঠ ওলি পাহাড়ের মধ্যে অবস্থান করেন, নাম হচ্ছে জুরাইজ। একদিন আল্লাহর ওলির তাহাজ্জুদের নামাজ মিস হয় না। সুবহানাল্লাহ বলেন না? মুসলমান তাহাজ্জুদের নামাজ ব্যতীত কেউ কখনো আল্লাহর ওলি হতে পারবে না। আরে কথা কোন ঠিক কি না? নামাজ নাই, রোজা নাই, প্রস্রাব করে পানি দেওয়ার খবর নাই, বেটা আল্লাহর ওলি আছে না নাই? জুরাইজ তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন। হঠাৎ করে তার মা তৃষ্ণার্ত পানির জন্য জুরাইজকে আহ্বান করেন, জুরাইজ রে জুরাইজ, আমি তৃষ্ণার্ত, আমি পিপাসার্ত, আমাকে পানি দাও। জুরাইজ নামাজের মধ্যে টেনশনের মধ্যে পড়ে গেছে, কি করা যায়, কি করা যায়। জুরাইজ সিদ্ধান্ত করে নামাজটা শেষ করে মা জননীকে পানি দিয়ে দিব। নামাজ পড়তেছে, মা বার বলে, জুরাইজ রে, আমাকে কি পানি দিবা না? জুরাইজ টেনশনের মধ্যে পড়ে গেছে, কি করা যায়। জুরাইজ মনে মনে ভাবলো, নামাজটা আদায় করি, তারপরে পানি দিয়ে দিব। তৃতীয়বার আবার মা জননী ডাক দিয়ে বলে, রে জুরাইজ, পানি দাও, পানি দাও, আমি তৃষ্ণার্ত, আমাকে পানি দাও। জুরাইজ নামাজ পড়ায় ব্যস্ত। অতঃপর মা জননী মনের মধ্যে কষ্ট পেয়ে গেলেন, তার মা কষ্ট পেয়ে গেলেন। রব্বুল আলামিনের কাছে দুইটা হাত তুললেন, খুশি হয়ে নাকি অসন্তুষ্ট হয়ে? আল্লাহর দরবারে দুইটা হাত তুললেন। রব্বুল আলামিন একবার নয় গো, দুইবার নয় গো,
তিনবার আমার সন্তানকে পানির জন্য বলেছি, কিন্তু আমাকে পানি দেয় নাই। আমি তাকে বদুয়া দিলাম, তাকে সমাজের মানুষের মধ্যে লাঞ্ছিত না করে, অপমানিত না করে, অপদস্থ না করে তার মৃত্যু দিও না। নাউযুবিল্লাহ। জুরাইজ রাত্রে বেলা ঘরের মধ্যে চলে গেছে ঘুমানোর জন্য মুসলমান। হঠাৎ করে দরজার মধ্যে কে যেন নক করেছে। জুরাইজ দরজা খুলে দেখে একজন সুন্দরী, পরশী, রূপসী, সুরসী একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে। ওই মহিলা বলে, আরে জুরাইজ, তুমি যদি চাও তাহলে আমি তোমার সাথে খারাপ কাজে কুকর্মে লিপ্ত হতে পারি। পরি নাউযুবিল্লাহ। জুরাইজ বলে, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমার বাড়ির আঙ্গিনা থেকে বের হয়ে যাও, সাবধান, সাবধান। আল ইয়াদু বিল্লাহ। আল-ইয়াযু বিল্লাহ। আমি আল্লাহকে ভয় করি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহকে ভয় করি। অতএব মহিলা বের হয়ে গেছে। পাহাড়ের মধ্যে একজন রাখাল ছিল, তার সাথে কুকর্মে লিপ্ত হয়ে গেছে। বলি নাউযুবিল্লাহ। কুকর্মে লিপ্ত হয়ে যাওয়ার পরে কিছুদিন পরে ওই মহিলার পেটের মধ্যে সন্তান চলে আসে। বলি নাউযুবিল্লাহ। সমাজের লোকেরা বলেন, এই মহিলা, তোমাকে তো বিবাহ দেওয়া হয় নাই, তাহলে কেমন করে তোমার পেটের মধ্যে সন্তান আসলো? এই সন্তানের বাবাকে পরিচয় দাও, পরিচয় দাও, পরিচয় দাও। তখন ওই মহিলা বলে, এই সন্তানের বাবা হচ্ছে জুরাইজ। বলেন না নাউযুবিল্লাহ। লোকেরা বলে, কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার? জুরাইজকে আমরা আল্লাহর ওলি বলে চিনি, আমরা তাকে আল্লাহর ওলি বলে চিনি, আর সে নাকি কুকর্মে লিপ্ত হয়েছে। না না, মানা যায় না। জুরাইজকে টেনে ক্ষেত্রে নিয়ে আসা হলো। জুরাইজ বলে, কি হয়েছে, কি হয়েছে, আমি কি এমন অপরাধ করেছি? জুরাইজ বলে, কি এমন অপরাধ করেছি যার কারণে তোমরা আমাকে এইভাবে টেনে ক্ষেত্রে আমাকে নিয়ে যাচ্ছ? বলে আসো, তাহলে বুঝতে পারবা এই যে মহিলার পেটে সন্তান, সেটা নাকি তোমার। সে বলে নাউযুবিল্লাহ। না না না, এটা আমার বিরুদ্ধে অপবাদ। মহিলা বলে, না না, এটা জুরাইজের সন্তান। অবশেষে সিদ্ধান্ত হয়ে গেল, তুমি অপকর্ম করেছো, জিনা করেছো, ব্যভিচার করেছো, তোমাকে আমরা মৃত্যুদণ্ড দিব। জুরাইজ বলে, ঠিক আছে, তাহলে আমাকে মৃত্যুদণ্ড দেওয়ার পূর্বে আমি তোমাদের কাছে আবদার, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ তৈরি করে দাও। জুড়ে বলেন না আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ পড়ার পরে জুরাইজ আল্লাহর দরবারে হাত তুলেছে। আল্লাহ, আপনি সব ক্ষমতার মালিক। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার মালিক তিনি কে? আল্লাহ। জুরাইজ বলে, আপনি যদি সকল ক্ষমতার মালিক হন, তাহলে আমি এই সন্তানকে উদ্দেশ্য করে বলবো, তাকে আমি জিজ্ঞাসা করব, তোমার বাবাকে 3 মাসের সন্তানের জবান আল্লাহ তুমি খুলে দিও। জুরাইজ ওই মুখে করে তার পেটের দিকে আঙ্গুল দ্বারা ইশারা করে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ওই সন্তানকে বলে, হে সন্তান, তুমি যদি আল্লাহর হুকুমে চলে আসো, তুমি যদি আল্লাহর হুকুমে গর্ভপাত হও,
তাহলে তুমি বলো প্রকৃতপক্ষে তোমার বাবা কি? আল্লাহু আকবার কবীরা। 3 মাসের সন্তানের জবান আমার আল্লাহ তুলে দিয়েছেন। ওই সন্তান জবাব দিতেছে, না না না, জুরাইজ আমার বাবা নয়, জুরাইজ আমার বাবা নয়, আমার বাবা হচ্ছে ওই পাহাড়ের মধ্যে একজন রাখাল রয়েছে, ওই রাখাল। জুরে বলি সুবহানাল্লাহ। এই ঘটনা দ্বারা কি বুঝতে পারলেন? জুরাইজের মা দোয়া করেছে, আল্লাহ জুরাইজের সমাজে লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত না করাইয়া তাকে মৃত্যু দিও না। আল্লাহ তার মায়ের দোয়া কবুল করে কি করেন নাই? আর জুড়ে বলেন, করেন কি করেন নাই? তার বাস্তব ঘটনা এই। এজন্য মায়ের দোয়ার দরকার আছে না নাই? মায়ের দোয়া দাও হে মুমিন, মায়ের দোয়া দাও, মায়ের দোয়া দাও হে মুমিন, মায়ের দোয়া দাও। বিপদে পড়বে না তুমি, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া দাও হে মুমিন, মায়ের দোয়া দাও, মায়ের দোয়া দাও হে মুমিন, মায়ের দোয়া দাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া দাও হে মুমিন, মায়ের দোয়া দাও, মায়ের দোয়া দাও হে মুমিন, মায়ের দোয়া দাও। মুসলমান ইমানদার, আমার পয়গম্বর মসজিদে নববীতে আগমন করেছেন। মসজিদে নববীতে আগমন করার পর প্রথম মিম্বরে পা রাখছেন। আল্লাহর পয়গম্বর জবান খুলে বলতেছেন আমিন। দ্বিতীয় মিম্বরে পা রাখছেন, আবার বলতেছেন আমিন। তৃতীয় মিম্বরে পা রাখছেন, আবার বলতেছেন আমিন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। ওগো নবীজি, প্রথম মিম্বরে পা রাখছেন, আমিন কেন বললেন? আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবায়েরা, আমি যখন প্রথম মিম্বরে পা রাখছি, জিবরাইল আমার কাছে উপস্থিত, বলতেছে গো নবীজি, যারা রমজান পাওয়ার পরে জীবনের গুনাহগুলো ক্ষমা করাইতে পারে নাই, তারা যেন ধ্বংস হয়ে যায়, আপনি পড়েন আমিন। দ্বিতীয়বার কেন আমিন বললেন? ও আমার সাহাবায়েরা, দ্বিতীয়বার জিবরাইল আবার বলতেছে, আল্লাহর পয়গম্বর, আগে নবীজি, আপনার প্রতি দুরূদ শরীফ পড়া হয় না? পড়ি কি পড়ি না? দুরূদ শরীফ পড়া হয়। দুরূদ পড়ার পরে যারা আবার আপনার প্রতি দুরূদ পড়ে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না, আমার পয়গম্বরের নাম দেওয়ার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না, তারা যেন ধ্বংস হয়ে যায়। আমার নবী বলেন আমিন। ওগো নবীজি, মুসলমান আল্লাহর নবীর প্রতি দুরূদ পড়ার দরকার আছে না নাই? কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আর ভালো লাগে নবীর দুরূদ সালাম, আর ভালো লাগে নবীর দুরূদ সালাম, নবীর দুরূদ সালাম, নবীর দুরূদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, নবীর দুরূদ সালাম, নবীর দুরূদ সালাম, নবীর দুরূদ সালাম, নবীর দুরূদ সালাম। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আর
ভালো লাগে নবীর দুরূদ সালাম, আরো ভালো লাগে নবীর দুরূদ সালাম। কথা বলেন ঠিক কিনা? ওগো নবীজি, তৃতীয়বার কেন আপনি আমিন বললেন? আল্লাহর পয়গম্বর বলেন, তৃতীয়বার জিবরাইল আমার কাছে আগমন করেছে। জিবরাইল বলেন, ওগো নবীজি, যারা মা বাবাকে পাওয়ার পরে জীবদ্দশায় মা বাবাকে পাওয়ার পরে মা বাবার খেদমত করে নাই, তারা যেন ধ্বংস হয়ে যায়। আমার নবী বলেন আমিন। রাসূল বলেন, যারা মা বাবার খেদমত করবে না, মা বাবার খেদমত যারা করবে না, জিবরাইল দোয়া করেছেন, আমিন বলেছেন কি? নবী আমিন বলেছেন কি? আল্লাহর পয়গম্বর যদি আমিন বলেন, কবুল হবে কি হবে না? আর জুড়ে বলেন, কবুল হবে কি হবে না? আল্লাহর পয়গম্বর আমিন বলেছেন, তার মানে সেই দুআ কবুল হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদার, মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? ও মুসলমান, হাদিসের মধ্যে রয়েছে আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করা হয়, মান আহাক্কুন নাস বিহুসনি সুহবাতি। ওগো নবীজি, আমার কাছ থেকে উত্তম আচরণ পাওয়ার সবচেয়ে বেশি হকদার কে? আমার পয়গম্বর বলেন, ক্বালা উম্মুকা, বলে তোমার মা। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ক্বালা সুম্মা মান, ওগো নবীজি, এরপরে কি? আমার পয়গম্বর বলেন, ক্বালা উম্মুকা, দ্বিতীয়বারে তোমার মা। ওগো নবীজি, তৃতীয়বারে কে? আমার পয়গম্বর বলেন, ক্বালা উম্মুকা, তৃতীয়বারে তোমার মা। ওগো নবীজি, চতুর্থবারে কে? আমার পয়গম্বর বলেন, ক্বালা আবুকা, চতুর্থবারে হচ্ছেন তোমার বাবা। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে 3 বার মায়ের কথা বলা হয়েছে, আরেক হাদিসে 4 বার মায়ের কথা বলা হয়েছে, 5ম বারে বাবার কথা বলা হয়েছে। মুসলমান ইমানদার, কেন মায়ের কথা বেশি বলা হয়েছে? মায়ের হকটা বেশি, মায়ের অধিকারটা বেশি। কেন কেন কেন? সূরাতুল লুকমান 14 নম্বর আয়াত কেন খুলে দেখেন। মুসলমান ইমানদার, মা সন্তানকে গর্ভধারণ করেন, কষ্টের পরে কষ্ট স্বীকার করেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, সূরা লুকমানের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হামালাতুহু উম্মুহু, মা সন্তানকে গর্ভধারণ করেন, ওয়াহনান আলা ওয়াহন, গর্ভধারণ করে শেষ নয়, কষ্টের পরে কষ্ট, যন্ত্রণার পরে যন্ত্রণা, ব্যথার পরে ব্যথা আছে না নাই? ওয়াফিসালুহু ফি আমাইন, এরপরে 2 বছর দুধ পান করান কি করান না? আরে কথা বলেন, করান কি করান না? মুসলমান, কত লিটার দুধ পান করেছো? কত গ্লাস দুধ পান করেছো? কত কেজি দুধ পান করেছো? আল্লাহর কসম, কখনো তুমি তা কল্পনাও করতে পারবে না। ওরে দুনিয়ার মুসলমান ইমানদার, এজন্যে মায়ের হকটা বেশি, মায়ের অধিকারটা বেশি। মাকে আল্লাহ সম্মান বেশি দিয়েছেন, অধিকারটাও বেশি দিয়েছেন। মুসলমান ইমানদার, মা যেদিন সন্তান প্রসব হয়, সন্তান যেদিন ভূমিষ্ঠ হয়, প্রসব বেদনা যখন শুরু হয়, কি পরিমাণ ব্যথা হয়! আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। একজন মহিলা ছাড়া, একজন মা ছাড়া কখনো কোনো পুরুষ তা অনুধাবন করতে পারবে না। মেডিকেল সায়েন্স কি বলে শুনেন? মেডিকেল সায়েন্স বলে, ও মুসলমান, একজন সাধারণ মানুষের শরীরের মধ্যে যদি 45 ইউনিট পেইন হয়, ব্যথা হয়,
যন্ত্রণা হয়, হয়তো ওই ব্যক্তির দুইটা অবস্থা হবে, হয়তো সে মারা যাবে, নতুবা সে বেহুশ হয়ে যাবে। মুসলমান ইমানদার 45 ইউনিট ব্যথা, 45 ইউনিট পেইন। আপনি কি জানেন মায়ের যখন প্রসব বেদনা শুরু হয়, ওই প্রসব বেদনার যন্ত্রণা কতটুকু? মেডিকেল সায়েন্স বলে 57 ইউনিট ব্যথা। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। 45 ইউনিট ব্যথা হলে সাধারণ মানুষ হয়তো সে মারা যাবে, নতুবা সে কি হবে? বেহুশ হবে। আর আমার মা 45 ইউনিট নয়, 50 নয়, 57 ইউনিট পেইন, 57 ইউনিট ব্যথা হয় যখন সন্তান ভূমিষ্ঠ হয়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বান্দার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার খেদমত করার কথা বলেছেন। মা বাবার খেদমত যদি করো তাহলে জীবন ধন্য। মা বাবার খেদমত যদি করো কিভাবে করবে? মুসলমান, আজকে আপনার সন্তানের জন্য ভালো কাপড়ের ব্যবস্থা হয়, স্ত্রীর জন্য ভালো কাপড়ের ব্যবস্থা হয়। ঈদের পরে ঈদ যায়, বছরের পরে বছর যায়, মাসের পরে মাস যায়, জনম দুঃখিনী মা বাবার জন্য নতুন কাপড়ের ব্যবস্থা হয় না। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আছে না নাই? এর জন্য মায়ের খেদমত করতে হবে। যদি মায়ের খেদমত না করেন, বাবার খেদমত না করেন, তাদের সাথে যদি উল্টা পাল্টা আচরণ করেন, আল্লাহ কখনো সহ্য করতে পারে